আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আপনারা দেখেছেন গত রাতে সেহরির সময় থেকে হাজার হাজার মানুষ মনিটাইজেশন পেয়ে গেছে কন্টেন্ট। তার মধ্যে 100 ভাগ্যবান আমাদের মানিকছড়ির তরুণ উদীয়মান সাংবাদিক রবিউল হোসেন। তো উনি কিভাবে পেলেন ওনার মনিটাইজেশন কন্টেন্ট ওই সম্পর্কে আমরা সরাসরি ওনাকে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। যে এটা আসলে আমাদের অনেকেই লক্ষ্য, যারা আমরা ফেসবুক চালাই, যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। তো এটা পাওয়ার পিছনে এবং পাওয়ার পর অনুভূতিটা কেমন আপনার? আমি আসলে এক কথাই বলবো যে যারাই ফেসবুকে পরিশ্রম করে যাচ্ছেন, শ্রম দিয়ে যাচ্ছেন, ফেসবুক প্ল্যাটফর্মটা একসময় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, আর বর্তমানে এই ফেসবুক প্ল্যাটফর্মটা হয়ে গেছে আপনার ব্যবসায়িক মাধ্যম, অর্থাৎ বিজনেস সাইট হিসেবে ফেসবুক এটাকে কাউন্ট করে। যেমন একসময় মানুষ কল্পনা করতে পারতো না যে ফেসবুকের মাধ্যমে কোনো কিছু ব্যবসা করা যায়, টাকা আর্ন করা যায়। 2004 সাল থেকে সম্ভবত বাংলাদেশে ফেসবুক চলছে। অদ্যাবধি 2025-এ এসেও কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েটর। আর কন্টেন্ট ক্রিয়েটরদের একটা স্বপ্ন হচ্ছে তারা ফেসবুক থেকে ভিডিওর মাধ্যমে আর্ন করবে, অথবা যে কোনো মাধ্যমে তারা ফেসবুক থেকে কাজে লাগিয়ে নিজের উপার্জন করবে। তো আমরা দেখে থাকি সচরাচর বিভিন্ন সময় প্রথম দিকে যখন ফেসবুক মনিটাইজেশন দিত তখন কিন্তু 6 লাখ ওয়াচ টাইম লাগতো, তখন প্রায় আপনার 10,000-এর মতো ফলোয়ার্স লাগতো। বর্তমানে কিন্তু ফেসবুক এমন একটা সুবিধা করে দিয়েছে যে মানুষ কিন্তু এখন আর ফলোয়ার্স তেমনও লাগে না, ওয়াচ টাইমও লাগে না, ক্রাইটেরিয়া নাই, কিন্তু ফেসবুক কিন্তু সবাইকে এই মনিটাইজেশনটা দিচ্ছে। যদিও ইনস্ট্রিম অ্যাড, রিলস কিংবা অন্যান্য মনিটাইজেশন সাইটগুলো মনিটাইজেশন দিতে একটু সময় লাগছে, কিন্তু বর্তমানে অহরহ আমরা দেখছি কাল থেকে শুরু হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা কি? সেটা হচ্ছে আপনি ফেসবুকে যাই আপলোড করবেন, আপনি লেখা আপলোড করেন, ছবি আপলোড করেন, রিলস আপলোড করেন, ভিডিওস আপলোড করেন, যেটা আপনি আপলোড করেন সেখান থেকে আপনার একটা রেভিনিউ আসবে, আমরা সরাসরি একটা আর্নিং আসবে। সরাসরি একটা মানে দেখে নিই আমরা ইনপুট যে একটা ছবি। তো আমরা আমার এই ফেসবুকটা গতকালকেই সেহরির সময় আমরা দেখেছি সারা বাংলাদেশের মতো আমার যে পেজ আছে মানিকছড়ি বার্তা, সেটা কিন্তু 2022 সাল থেকে মনিটাইজেশন করা, তখন ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে মনিটাইজেশন হয়েছে। তো সম্প্রতি গতকালকে আমার এই নিজের ব্যক্তিগত যে আইডিটি রয়েছে সেটি কিন্তু মনিটাইজেশন হয়েছে। তো সেটি কিন্তু মনিটাইজেশন হয়েছে আমার কন্টেন্ট মনিটাইজেশন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে একেবারে নিচের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটি এখন এই মুহূর্তে চালু আছে। অলরেডি আমি সকালে একটি ছবি আপলোড করেছিলাম এবং সেখান থেকে আমাকে বেশ কিছু রেভিনিউ দেওয়া হয়েছে এবং সেটি আসলে আমার খুবই ভালো লাগছে। তো আমি চাই যে সকলে কন্টেন্ট মনিটাইজেশনটা পাক। আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যেটি, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে। হয়তো কেউ আগে পাচ্ছে, কেউ পরে পাচ্ছে, এভাবে করে সকলেই পাবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যাদের পেজে কপিরাইট আছে, ইস্যু আছে, তারাও এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে। তো ভয়ের কিছু নাই, ইনশাআল্লাহ সবার জন্য সুখবর আসছে, সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ধন্যবাদ আপনাকে এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করার জন্য। তো একটি মেসেজ থাকবে, কন্টেন্ট মনিটাইজেশন যারা পাবেন, আমরা সমাজে দেখি যে আসলে বর্তমান সমাজে অশ্লীলতা ছড়াছড়ি। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সমাজে মোটিভেশনাল কিছু ভিডিও আমরা বানাতে পারি, সমাজের শিক্ষণীয় কিছু ভিডিও বানাতে পারি, সমাজ এবং রাষ্ট্রের তথা আমাদের উন্নয়নের জনকল্যাণমুখী কার্যক্রমগুলো আমরা তুলে ধরে সেই অনুযায়ী আমরা কন্টেন্ট বানাতে পারি, যেটা সমাজে গ্রহণযোগ্য। ওই সমস্ত কন্টেন্ট গুলো আমরা বানাবো এবং আমরা ফেসবুক থেকে আর্ন করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই রুল ভাইকে। রুল ভাই যে বিষয়টা বললো, আমরা হোস্টেলকে না বলি এবং সুন্দর সুন্দর যে ভিডিওগুলো শিক্ষামূলক, ওই ভিডিওগুলো আমরা প্রচারের মাধ্যমে প্রসার করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।